আপনি যদি জীবনে অন্তত একবার গোটা কোরআনকে বুঝে পড়তে চান, তাহলে প্রতিদিন আমাদের ক্লাসে জয়েন করুন। কোরআনে শুধু শব্দে শব্দে নয়, শব্দের ভিতরে লুকিয়ে থাকা শব্দকে কালার কোড দিয়ে বোঝার চেষ্টা করেছি। আমরা অনেকেই প্রতিদিন কোরআন তেলাওয়াত করে থাকি। আসুন, এখন থেকে শুধু তেলাওয়াত নয়, কোরআন বুঝে পড়ব। আপনার একটি শক্ত সিদ্ধান্তই আপনাকে কোরআনের ছাত্র বানাতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের সরলতা এক নজরে দেখি। আজকে আমি আলোচনা করব সূরা গাফিরের 21 এবং 22 দুটি আয়াত। সরলতা হলো, এরা কি জমিনে বিচরণ করে না? তাহলে দেখতো তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণতি কেমন হয়েছিল। তারা এদের তুলনায় জমিনে শক্তিমান ও প্রভাব বিস্তারে প্রবলতর ছিল। অতঃপর আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন তাদের পাপাচারের কারণে, আর তাদের জন্য ছিল না আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য রক্ষাকারী। মোহতরম দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন শব্দে শব্দে বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়া লাম। আওয়া আওয়া মানে নয় কি, লাম মানে না। তো কি না, আ ওয়া লাম মানে কি না, ডু নট। ইয়াসিরু তারা বিচরণ করে। ইয়াসিরু তারা বিচরণ করে। মোট করো সারা থেকে আসছে ইয়াসিরু। তারা কি বিচরণ করে না, তারা কি ট্রাভেল করে না, ভ্রমণ করে না ফিল আর্থ, জমিনে। প্রিয় মোহতারাম, নতুন ভাই বোনেরা যারা একটু দেখুন যে আমরা কালার কোডের মাধ্যমে শব্দগুলো আলাদা করার চেষ্টা করেছি। এখানে এই বেগুনি কালার হলো ফেল বা ভার্ব। বেগুনি কালার সবসময় সাবজেক্টকে সাথে নিয়ে আসে। ইয়াসিরু তারা বিতরণ করে। আমি বিচরণ করি বা আমি ভ্রমণ করি। আমি ভ্রমণ করি, তারা করে ইয়াসিরু, আমি করি আসিরু, তুমি করো তাসিরু, সে করে ইয়াসিরু, আমরা করি নাসিরু, তোমরা করো তাসিরু না, তারা করে ইয়াসিরু না। ক্লিয়ার? তারা কি ভ্রমণ করে না ফিল আর্থ, পৃথিবীতে জমিনে ট্রাভেল করতে বলছে আল্লাহ। যদি আপনি ট্রাভেল করেন জমিনে যে আল্লাহর নিদর্শন দেখার জন্য, এটা সম্পূর্ণ আপনার একদম সওয়াবের কাজ, সাদগা হবে। প্রত্যেকটা অর্থ ব্যয় আপনার সাদগা হবে। যে ভ্রমণ যদি করেন আল্লাহ নিদর্শন দেখার জন্য, সেই যারা পাপিষ্ঠ তাদের অবস্থা কি হয়েছে সেগুলো দেখার জন্য, জি, এটা আল্লাহ বলছেন যে তারা জমিনে বিচরণ করে না। হ্যাভ দে নট ট্রাভেলড থ্রু দ্য আর্থ। এরপর দেখুন আল্লাহ বলছেন ট্রাভেল করলে কি হতো, জমিনে ভ্রমণ করলে হতো কি, ফা, তাহলে ইয়াংজুরু তারা দেখতে পেত। তাহলে তারা দেখতো, মূল শব্দ নজর, নজর দেওয়া, নজর নজর, নাজারা ইয়াংজুরু, নাজারা ইয়াংজুরু। তাহলে তারা দেখতো, দে উঠছি কাইফা কেমন, কিভাবে, কানা ছিল আকিবাতুন পরিণতি, কেমন পরিণতি হয়েছিল আল্লাযিনা মানে যারা, তারা কানু ছিল মিন হতে কাবলিকুম পূর্বেহিম, তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণতি কি হয়েছিল, তাহলে তারা দেখতে পেত। এখান থেকে প্রিয় বললাম মিন হরফে যার যেন কবলা পূর্বে, এই জন্য হুমটা হিম হয়ে গেল। হুমটা কিল হিম হয়ে গেল, হুম ছিল তাদের, এটা হিম হয়ে গেছে সামনে জেরের কারণে, জের বা ইয়ার কারণে। আর জের বা ইয়া হয়ে গেল কেন, মিনের কারণে। জি, তো দেখুন এখানে একটা আয়াতের ভিতরে আমরা বিভিন্ন কালার মাধ্যমে বোঝার চেষ্টা করছি। কানা কানু, আপনারা জানেন যে ক্লিয়ার কত নম্বর ফর্ম, 8 নম্বর ফর্ম। কানা কানু, কানা কানু, ক্লিয়ার। আর এগুলো হলো গিয়ে আকিবাত, ব্ল্যাক কালার হলো আপনার এসএম বা নাউন গ্রুপের ভিতরে। যাই হোক, প্রিয় মতো আল্লাহ বলছেন যে যারা জমিনে ভ্রমণ করেছেন, অলরেডি হয়তো আপনারা অনেকেই দেখেছেন, যারা জর্ডান গিয়েছেন, জর্ডানের ডেড সি, মৃত সাগর, সে ডেড সি কেন হয়েছে, মৃত সাগর কেন হয়েছে, সেই লূত আলাইহিসসালামের জাতির লোকেরা যে গর্হিত কাজ করতো, পাপের কাজ করতো, আল্লাহ সেই জাতিকে, গোটা জাতিকে উল্টিয়ে দিয়েছেন, যার জন্য একটা
মৃত সাগরে পরিণত হয়েছে, এমন পানি, সে পানিতে মানুষ ডুবে না। চিন্তা করেন, এইগুলা আল্লাহ দেখতে বলছেন। এরকম যে তারা কি জমিনে ভ্রমণ করে না, তারা দেখতো যে আগের সেই পাপিষ্ঠদের পরিণতি কি হয়েছিল। জি, এর থেকে শিক্ষা গ্রহণ করতো। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মতন আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের জুম ক্লাস চলছে। আমাদের এক এবং দুটো ব্যাচ চলছে। আমাদের তৃতীয় ব্যাচ ইনশাল্লাহ চালু করতে যাচ্ছি। এই তৃতীয় ব্যাচটা হবে সোম ও বৃহস্পতিবার সকাল 6টা থেকে 7টায়। আর আমাদের ক্লাস শুরু হবে প্রথম সপ্তাহ মে মাসের, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এটা শুরু হবে। যারা আপনারা জুম ক্লাসে জয়েন করতে চান তারা দয়া করে এই মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ তাহলে আমরা আবার তৃতীয় ব্যাচ শুরু করব। কীভাবে কোরআন আরও সহজভাবে শেখা যায় আমরা সরাসরি আলোচনার মাধ্যমে সেটা ইনশাল্লাহ শিখব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। ইব্রাহিম আল্লাহ বলছেন কানু, তারা ছিল, হুম মানে তারা, আসাদ্দা মানে প্রবল, সুপারিয়র, মিনহুম এদের তুলনায়, কুওয়াতান শক্তিমত্তা। তো এদের তুলনায় বর্তমানে যারা আছে, আল্লাহ বলছে যে তাদের তুলনায় কিন্তু তারা অনেক শক্তিশালী ছিল। তারা বড় বড় বিশাল বিশাল অট্টালিকা, হ্যাঁ, এরকম তৈরি করত। তারা শক্তিমত্তায় কিন্তু অনেক প্রবল ছিল। এখনকার আমাদের এক একটা মানুষের কি ভাই শক্তি আর বুদ্ধি, কিছুই না। কিন্তু এদের সেই জাতির লোকদের আল্লাহ বলছে যে অনেক বেশি ছিল, অসাধ্য প্রবল ছিল। অতএব এগুলো থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলছে যে তোমরা কি শক্তিবান, তোমরা কি আছো, তোমাদের যে আরো অনেক পাওয়ারফুল লোক ছিল, তারা কিন্তু দুনিয়ায় থাকতে পারে না, তাদেরকে ধ্বংস করা হয়েছে, তোমরাও কিন্তু থাকতে পারবে না। এইটা হচ্ছে আসল কথা ভাই। আসলে এই জন্য কোরআনে টাচে থাকি, আমরা বোঝার চেষ্টা করি এবং আমরা আল্লাহমুখী হয়ে যাই। যেহেতু দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর কাছে যাব, অতএব আল্লাহর কাছে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আসারা, এবং প্রভাব বিস্তারে, ফিল আর্থ পৃথিবীতে তারা প্রভাব বিস্তার শক্তিমাত্রায় অনেক প্রবল ছিল। এই সকল জাতিকেও আল্লাহ কিন্তু ধ্বংস করে একদম মাটির সাথে মিশে দিয়েছেন। অতএব প্রিয় মতাম, আল্লাহকে অত ছোট মনে করা যাবে না। আল্লাহ ধরে তো ধরেন না, ধরলে কিন্তু আর ছাড়েন না। আসুন এই জন্য আমরা কোরআন বুঝি, আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা আমল করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মিন হুম, হুম কিন্তু এখানে হুম আছে, এখানে হুম আছে, এখানে হিম হয় নাই, কারণ এখানে জের নাই। এর আগে একটা জের ছিল। আশা করি বুঝতে পেরেছেন। যেবার যেমন আল্লাহ বলছেন ফা, অতঃপর আখাজা পাকড়াও করলেন, হুম তাদের, আল্লাহ। দেখছেন এখানে কালার দিয়ে কয়টা শব্দ হলো? ফা হলো একটা শব্দ, আকাজা হলো একটা, দুইটা, হুম মানে তাদের, আল্লাহ। চারটা কালার, চারটা শব্দ। এটা আশা করি আপনারা এখন আস্তে আস্তে কিছুটা হলে বুঝতে পারতেছেন। অথচ আমরা যদি এটা কালার না দিতাম, আপনারা অটোমেটিকলি খালি পড়ে দিতাম ফা খাজা হুম উল্লাহ, হ্যাঁ, অতঃপর আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। কিন্তু এখানে অতঃপরের আরবিটা কি, পাকড়াও করা আরবিটা কি, তাদের আরবিটা কি, এটা আমরা কিন্তু এখন কালার দিয়ে ভালোভাবে বুঝতে পারতেছি। ফা মানি অতঃপর বা বাট। দেখছেন এই যে ফা সাওলা কালবি, ফা সাওলা কালবি, কমন 7টি শব্দ। এমন কোনো আয়াত নেই যে আমরা না দেখি দুইটা পাই। এখানে ফা পেয়েছি, কিন্তু দেখছেন ফা পেয়েছি। আবার এখানে বি জুনুব, বি মানে দ্বারা বা কারণে, ফর, এই যে বিও চলে আসছে এখানে, বি বাই বা উইথ বা ফর, এই কারণে। জুনুব মানে পাপ, হিম মানে তাদের পাপের কারণে। তো ফা আখা জাহুম, অতঃপর আখাজা মানে পাকড়াও করা বা ধরা, হুম মানে তাদেরকে, আল্লাহ, অতঃপর তাদেরকে আল্লাহ পাকড়াও করলেন, তাদেরকে ধরলেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাদের পাপের কারণে তারা পাপ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। অথবা কারণে বা, হ্যাঁ, ফর জুনুব মানে গুনাহ, এই জুনুবের সাথে জের হয়ে গেল, সাথে বিয়ের কারণে, আর জেরের কারণে হুমটাও কিন্তু হিম হয়ে গেল। হুমটা হিম হয়ে গেল। দেখেন এখানে হুমটা হিম হয়ে গেল, আর এখানে হুমই রয়ে গেল। কারণ হলো গিয়ে এই হুমের আগে জবর বা পেশ থাকলে হুমই থাকে, আর হুমের আগে যদি জের থাকে তাহলে হিম হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ বলছেন অতঃপর তাদের পাপের কারণে তাদেরকে আল্লাহ পাকড়াও করলেন, ধরলেন। বিভিন্ন জাতিকে আল্লাহ বিভিন্নভাবে, আপনারা জানেন যে ইতিহাস কোরআনের, যে আল্লাহ শেষ করে দিয়েছেন। কাউকে পাথর বৃষ্টি দিয়ে, এমন পাথর বৃষ্টি দিয়েছে পুরো মাটির সাথে তার মিশিয়ে দিয়েছেন, এরকম আল্লাহ। জি, এরপর দেখেন প্রিয় আল্লাহ বলছেন
ওমা কানা, ও মানে আর মা মানে না, কানা মানে ছিল, আর ছিল না লা হুম, লা মানে জন্য, হুম মানে তাদের, আর তাদের জন্য ছিল না মিন আল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, মিন ওয়াকিন, কোন রক্ষাকারী, প্রোটেক্টর, আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা, কোনো প্রোটেক্টর তাদের জন্য ছিল না। তাদেরকে এমন ধ্বংস করা হয়েছে একদম ভুসির মতো, পশুর খাওয়া ভুসি, এইরকম মরে পচে উপর হয়ে পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এরকম। তাই দেখুন প্রিয় মতরাম, আমাদের অবস্থা কি? আমরা কি সেই সকল জাতি সে অনেক পিওর, খাঁটি? তারা যে অন্যায় করেছে, পাপ করেছে, সেগুলো কি আমরা করি না? জি না। আমরা হইলাম ভাই পুরো মাল্টি পাপের জাতি। সব পাপের সংমিশ্রণ আমাদের মধ্যে আছে। আগে দেখেন এক জাতিকে ধ্বংস করতো, তারা মাপে কম দিত। তাদের দোষ একটাই, তারা মাপে কম দিত। এই মাপে কম দেওয়ার কারণে আল্লাহ পুরো গোটা জাতিকে ধ্বংস করেছে। আর একটা জাতি দেখেন লূত আলাইহিস সালামের জাতি, তারা সমকামিতা ছিল, পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। কিন্তু এখন সারা বিশ্বে তাকিয়ে দেখেন, মাপে কম দেওয়ার লোক আছে, সমকামিতার লোক আছে, বিভিন্ন পাপের সব সংমিশ্রণ এখন আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে গোটা জাতিকে ধ্বংস করতেছেন না, আমাদেরকে ছাড় দিচ্ছেন। কেননা আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসতেছেন, যে এই জাতির লোকরা এখনো হয়তো ফিরে আসবে। তা আসুন ভাই, আমরা যাতে কোনোভাবে পাপ অন্যায়ের ভিতরে না ডুবে থাকি, আমরা এক আল্লাহর মুখী হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। এবার অবশ্যই দেখুন, এটি এই কারণে যে তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসতো, কিন্তু তারা তাদেরকে প্রত্যাখ্যান করত। ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। নিশ্চয়ই তিনি শক্তিমান, আযাব দানে কঠোর। জি, শব্দে শব্দে দেখুন। দেখেন আল্লাহর কি এত কিছু বলার দরকার আছে? আল্লাহ তাদেরকে কেন পাকড়াও করছেন? এই কেনর উত্তর কি আল্লাহ দেওয়ার কোনো প্রয়োজন আছে? জি, তারপরও দেখেন এগুলো উত্তর আল্লাহ দিচ্ছেন, আমাদেরকে জানাচ্ছেন, আমাদেরকে ভালোবাসছেন আল্লাহ, সতর্ক করার জন্য যে তাদেরকে কেন ধ্বংস করা হয়েছে জানো? জালিকা, এইটা বি আন্নাহুম, এই কারণে যে, বি আন্নাহুম, এই কারণে যে তাদের কানাত তাতিহিম, তাদের কাছে আসতো, কানাত তাতি, এই কানা পরে যখনই একটা ভার্ব আসে তখনই মনে হবে যে ইউজ টু তে ব্যবহার করা হয়। ইউজ টু কাম টু দেম, তাদের কাছে আসতো, রুসুলুহুম, তাদের রাসূল। রাসূল রয়ের উপর জবর হলে সিঙ্গুলার হতো, রয়ের উপর যদি পেশ হয়ে গেছে প্লুরাল। রুসুলুহুম, তাদের রাসূলগণ আসতো, বিল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ নিয়ে। তাদের কাছে মেসেঞ্জার, বার্তাবাহকরা আসতো সুস্পষ্ট প্রমাণ নিয়ে, কিতাব নিয়ে। বিভিন্ন নবী রাসূলগণ বিভিন্ন সময় বিভিন্ন যুগে যুগে কিতাব নিয়ে আসে, সেই জাতির লোকদেরকে সতর্ক করেছে। কিন্তু তারা তাদেরকে কি করেছে? প্রত্যাখ্যান করছে, তাদের কথা শুনে নেয়, তাদেরকে টিটকারি মারছে, তাদের উপরে, তাদের সাথে উপহাস করছে, রিডিকুলস করছে। এইভাবে আল্লাহ বলছে তাদের সাথে এইভাবে করতো। প্রিয় মুহতারাম, আমাদের অবস্থা কি বলেন? আমরা তো গল্প শুনতেছি, বাট আমাদের অবস্থা কি? আমাদের কাছে কি রসুল এসেছেন? জি এসেছেন। আমাদের কাছে রসুল এসেছেন, আমাদেরকে কোরআন দিয়ে গেছেন। এই কোরআন দিয়েছেন এবং যুগে 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 এবং আমাদের কাছে বিভিন্ন আলেম ওলামাদের মাধ্যমে এই কোরআনের আপনার আলোচনা, প্রচার প্রসার হচ্ছে সারা পৃথিবীতে। দেখেন কোরআনের প্রচার কিন্তু কোথাও থেমে নেই। আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীর প্রচার প্রসার কোনো না কোনোভাবে হচ্ছে। এগুলো থেকে আপনার নট অনলি মুসলিম, নন মুসলিমও সবাই কিন্তু এই মেসেজ জানতেছে। এই জন্য আল্লাহ বলছেন যে তাদের কাছে এই প্রমাণ নিয়ে আসতো, কিন্তু তারা কি করতো? প্রত্যাখ্যান করতো। আর এখনো যদি আমরা শুনি আল্লাহর এই মেসেজ, আল্লাহর কথাগুলো, এরপর যদি আমরা সঠিক পথে না আগাই, আমরা যদি ৫ ওয়াক্ত নামাজ না পড়ি ভাই, আমরা যদি পর্দা ঠিক মতো না করি, আমরা যদি সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাই, ঘুষের সাথে সম্পৃক্ত হয়ে যাই, প্রতারণা করা, মানুষের জুলুম করা, এগুলোর সাথে করে যাই, তাহলে কিন্তু আমরা কিন্তু সেই আগের জাতির মতোই আমরা কট হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জি, এরপরে তিনি আল্লাহ বলছেন ফাঁকা ফারু, তারা ডিসবিলিভ করত, অস্বীকার করত, অমান্য করত, প্রত্যাখ্যান করত। তাদের কাছে কোরআন হাদিস নিয়ে আসতো, তারা কি করছে? প্রত্যাখ্যান করছে। আজকেও দেখেন আমাদের সমাজে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, দিনের পথে আলোচনা হচ্ছে, কিন্তু আমরা কি করতেছি ভাই? আমরা ডিসবিলিভ করতেছি, ডিনাই করতেছি, প্রত্যাখ্যান করতেছি। আল্লাহ বলছে তারা যেহেতু এই করতো, ফলে আখাজা, পাকড়াও করলেন, হুম মানে তাদেরকে, আল্লাহ আল্লাহ, ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। প্রিয় মোহতারাম, দেখছেন আমরা যেই শব্দগুলো ব্যবহার করি, ফেল বা ভার্ব, সবগুলো কিন্তু কোরআনে আসতেছে।
কাফারু কত নম্বর ফর্ম কত নম্বর দল আপনারা ভালো করে বুঝতে পারতেছেন। আখাজা আখাজা কত নম্বর ফর্ম কত নম্বর দল ভালোভাবে বুঝতে পারতেছেন। জি, আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন, ধরলেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন ইন্নাহু নিশ্চয়ই তিনি, ইন্নার সাথে যখনই পসেসিভ প্রোনাউন মিলছে অর্থটা হবে পার্সোনাল প্রোনাউনের মতো। হু মানে তার হওয়ার কথা ছিল, কেন হু হলো সে বা তিনি। জি, ইন্নাহু নিশ্চয়ই তিনি, কুউইউন, কুউইউন মানে শক্তিমান, অল স্ট্রং, কাউইউন কাউইউন মানে শক্তিমান, অল স্ট্রং, শাদীদ কঠোর, আল ইকাব আযাব দানে। পানিশমেন্ট দিতে আল্লাহ কিন্তু খুবই কঠোর। আল্লাহ কিন্তু খুবই কঠোর ভাই, পানিশমেন্ট যখন দেন। চিন্তা করতে পারছেন একটা জাতিকে উল্টাইয়া এমনভাবে দিছে, সেটা ডেড সি, মৃত সাগর করে ফেলছেন। কেমন পানিশমেন্ট! আকাশ থেকে বৃষ্টি আসে, পাথর বৃষ্টি আসে। আমরা সবসময় দেখি পানি আসে আকাশ থেকে, কিন্তু আকাশ থেকে পাথর বৃষ্টি হয়েছে, রক্ত বৃষ্টি হয়েছে। আল্লাহ কিন্তু শাস্তি দানে অত্যন্ত কঠোর। এটা কিন্তু আল্লাহ সবাইকে জানিয়ে দিচ্ছেন। অতএব কেউ আল্লাহকে দুর্বল মনে করো না। এজন্য আমরা আসুন ভাই কোরআন সাথে টাচে থাকি, কোরআন বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা আমল করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, প্রিয় বন্ধুরা স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে আওয়ালাম ইয়াসিরু, যে ইয়াসিরু শব্দটা কোথেকে আসছে? এটা মূলত সারা থেকে আসছে। সারা কলা গ্রুপ থেকে আসছে। তাহলে ক্রিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর দল থেকে আসছে। আমরা জানি যে কলা ইয়াকুলু হয়, বা কানা ইয়াকুনু হয়, মাতা ইয়ামুতু হয়, কিন্তু এইটা একটু ব্যতিক্রম হবে বর্তমানকালে। তাহলে এখানে সারা ইয়াসিরু একটু ব্যতিক্রম আর কি। এখানে ইয়া আসছে, তো সারা ইয়াসিরু মানে তারা বিচরণ করে, ট্রাভেল করে। আমি বিচরণ করি আসিরু, তুমি করো তাসিরু, সে করে ইয়াসিরু, আমরা করি নাসিরু। তোমরা করো তাসিরুন অথবা তাসিরু, তারা করে ইয়াসিরুন অথবা ইয়াসিরু। আশা করি বুঝতে পেরেছেন। জি, প্রিয় মতো ইসরায়েল লক্ষ্য করুন, ইয়াংজুরু নাজারা সে দেখেছে, ইয়াংজুরু সে দেখে বা দেখত। ক্লিয়ার? ক্লিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দল নাসারা গ্রুপ থেকে আছে, নাসারা ইয়াংসুরু। কানা এটা বুঝতে পারছেন তো, কানা কানু। ক্লিয়ার? 1 নম্বর ফর্ম 8 নম্বর দল, কলা গ্রুপ থেকে আছে, কলা কানা মাতা তাবা এই অর্থে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল লক্ষ্য প্রিয় মতো। ফা আখা যা হুম অতঃপর পাকড়াও করলেন তাদেরকে আল্লাহ, আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। আ খ যা দয়া করে বলবেন যে এটা কত নম্বর ফর্ম কত নম্বর দল থেকে আসছে এই ভার্বটা। জি, এবার দেখুন প্রিয় বন্ধুরা, কাফারা সে প্রত্যাখ্যান করেছে, কাফারা সে অস্বীকার করেছে বা ডিনাই করছে। কাফারা কত নম্বর ফর্ম কত নম্বর দল, দয়া করে উত্তরটি কমেন্ট করবেন। কাফারা। ক্লিয়ার? আ খ যা আবার চলে আসছে, আ খ যা। জি, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।